নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালের যে আপডেট ছিল তাতে কিছুটা পরিবর্তন করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, তাদের যেটা আপডেট রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলো, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টির কথা তারা জানিয়েছেন। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, তবে বলা হয়েছে সেরকম যে সতর্কবার্তা সেরকম কিছু নেই। তাই দক্ষিণবঙ্গে যে সর্বত্রই বৃষ্টি হবে সেরকম খবর ছিলও না। যদিও বর্ধমান জেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির খবর দিয়েছিলেন ওয়েদার অফিস, সেটা আগামীকাল হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে আজকে যে বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না এমনটা তাঁরা বলছেন না, তবে সম্ভাবনা কিছুটা কম। বৃষ্টিরও সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই থাকছে। তবে সম্ভাবনা যেটা রয়েছে 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে সম্ভাবনা বেশি। তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিলও না, এখনও পর্যন্ত নেই। কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হতে পারে। এছাড়া আগামীকাল দক্ষিণবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল ওয়েদার অফিস জানাচ্ছেন আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কোনো জেলাতেই ভারী বৃষ্টির খবর কিন্তু এখনও পর্যন্ত নেই, অর্থাৎ বর্ষার যে বৃষ্টি হবে সেরকম খবর নেই। তবুও তাঁরা যেটা বলছেন আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। এটা 12 তারিখের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আগামীকাল বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই। ধানবাদ, রাঁচি, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের, হালকা মাঝারি ধরনের। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল বর্ধমান জেলার দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির কথা এই মুহূর্তে ওয়েদার অফিস জানাচ্ছেন। বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলো বাদ দিয়ে বাকি জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর যে আপডেট রয়েছে আগামীকাল 12 তারিখ শুক্রবারের, তাতে বলা হয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে। এই রয়েছে 11 এবং 12 তারিখে দক্ষিণবঙ্গের লেটেস্টভাবে যে খবর দিচ্ছেন তারা, অর্থাৎ আবহাওয়া দপ্তর, তার পূর্বাভাস। 13 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আবার কিছুটা কমতে পারে, কিছু কিছু জেলাতে একটু হালকা মাঝারি হতে পারে। তাই 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে, এমনটা সম্ভাবনা। তবে 24 পরগনার দক্ষিণের দিকে কিছুটা হালকা মাঝারি হতে পারে, বাকি জেলাগুলোতে আবার বৃষ্টিহীন হয়ে যাবে, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। 13, 14, 15 দক্ষিণবঙ্গে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না। এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য একটা পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের যা তথ্য রয়েছে আজকেও বেশ কিছুটা ভারী বৃষ্টি চলবে। সম্ভাবনা বেশি রয়েছে যে সমস্ত জেলাগুলোর দিকে, যেমন ওপরের জেলাগুলো কুচবিহার, আলিপুরদুয়ারের সম্ভাবনা খুবই বেশি, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও। এছাড়া রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। কোনো কোনো এলাকায় হালকা মাঝারি হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এই রয়েছে আজকে রাত পর্যন্ত পূর্বাভাস। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। 13 তারিখের যা পূর্বাভাস রয়েছে 13 তারিখে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে। 2 দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। এবং 14 ও 15 তারিখে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় থাকছে, বৃষ্টি অনেক কমে যাবে। 15 তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহতে মোটামুটিভাবে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায়। 16 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আমরা দেখব সেটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা। 16 তারিখে আমরা ঢুকে গেছি, 16 তারিখে বৃষ্টি চলবে, তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেটা ন্যাচারালি হয় সেরকমই উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 12 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকেও হতে পারে রাতের দিকে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। দেখুন রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে আসামের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, উত্তর পশ্চিম আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে
ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আজকে 11 এবং আগামীকাল 12 আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী 2-1 জায়গা অতি ভারী বৃষ্টিটা চলবে। 13 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাবে, এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। তবে 12 তারিখ থেকে 13 তারিখ, 14 তারিখ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অনেক বৃষ্টি কমে যাবার খবর এখনও পর্যন্ত রয়েছে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 13 তারিখ থেকে বৃষ্টি কমবে। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে নতুন সিস্টেমের কথা আপনাদের জানিয়েছিলাম, একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা অবশ্যই এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা কোন দিকে হবে সেটা এখনই বলা যাচ্ছে না। যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে একটি নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে। সেই নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি 18 থেকে 19 জুলাই তারিখের মধ্যে। তার জন্য দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি আসতে পারে, যেহেতু এখনও অনেক দিন বাকি রয়েছে, এর অনেক পরিবর্তন হবে। তাই এখনও পর্যন্ত আমরা যে প্রচণ্ড বৃষ্টি আসবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে মেদিনীপুর এছাড়া 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টি আসতে পারে। অন্যদিকে পশ্চিম দিকের যেমন রয়েছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো জায়গা হতে পারে। মূল বৃষ্টিটা কি আবার অন্যদিকে চলে যাবে, সেই রকমই কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ নিম্নচাপের বৃষ্টি আবার কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি আমরা, সেটা আবার কিন্তু এই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ পশ্চিমমুখী হবার সম্ভাবনা রয়েছে। তাই নিম্নচাপ থেকে বড় ধরনের কোনো সুবিধা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাবে কিনা এখনই বলা সম্ভব নয়। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে তার আগে আপনাদের জানিয়ে দেবো যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে 12 এবং 13 তারিখে, তাতে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এছাড়া বিহারে বেশ ভারী বৃষ্টি হতে পারে। আগেই জানিয়েছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে, উত্তর পূর্ব ভারতে হতে পারে 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ থেকে বৃষ্টি কমবে সব জায়গাতেই। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, যেমন রয়েছে কেরল, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে সেরকম প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়তে পারে অন্ধ্রপ্রদেশ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে। এই পর্যন্ত ভারতবর্ষের একটা আপডেট রয়েছে। বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা 12 তারিখের দিকে। 12 তারিখের দিকে তাদের যেটা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, তারা বলছেন যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সারা দেশ জুড়ে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোর দিকে থাকছে। এবং 12 তারিখের পর 13 তারিখের যা পূর্বাভাস তারা দিচ্ছেন, 13 তারিখে তারা বলছেন রংপুর এবং সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গার কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামী 5 দিনের ক্ষেত্রে তারা যেটা নতুন একটা পূর্বাভাস দিচ্ছেন, তারা বলছেন আগামী 5 দিনে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে, তাপমাত্রা বাড়তে পারে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।